ছিল ছোট্ট কার্টুন শহর, যেখানে সব চরিত্ররা মিলে মজা করে থাকত। সেই শহরের নাম ছিল রঙিনপুর। এখানে গাছগুলো ছিল লাল, আকাশটা সবুজ আর মেঘগুলো নীল। শহরের সব বাসিন্দা ছিল কার্টুনের চরিত্র, যারা সারাদিন দৌড়াত, হাস আর খেলা করত। রঙিনপুরের প্রধান নায়ক ছিল টুনি, ছোট্ট এক চড়ুই পাখি। সে ছিল খুবই দুষ্টু আর সাহসী। তার বন্ধু ছিল মিঠু, এক বুদ্ধিমান তোতা পাখি। টুনি আর মিঠু প্রতিদিন নতুন কিছু খুঁজে বের করত, শহরের আশেপাশে ঘুরে বেড়াত আর অন্যদের সাহায্য করত। একদিন রঙিনপুরে একটা অদ্ভুত জিনিস ঘটল। আকাশ থেকে একটা রঙিন বাক্স পড়ল, আর সেই বাক্সটা খোলার পর দেখা গেল এর ভেতরে এক আজব যন্ত্র। টুনি আর মিঠু মিলে যন্ত্রটা পরীক্ষা করতে লাগলো। কিন্তু হঠাৎ করেই যন্ত্রটা চালু হয়ে গেল, আর পুরো শহরটা জাদুর মতো এক নতুন রঙে ভরে উঠল। সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। গাছপালা নাচতে লাগলো, রাস্তাগুলো রংধনুর মতো উজ্জ্বল হয়ে গেল, আর আকাশ থেকে চকোলেট বৃষ্টি হতে লাগলো। শহরের সব কার্টুন বাসিন্দা প্রথমে অবাক হয়ে গেল, কিন্তু পরে তারা সবাই মিলে আনন্দ করতে লাগলো। এই অদ্ভুত যন্ত্রের কারণে সবাই এক নতুন মজার দুনিয়ায় ঢুকে পড়ল। তবে টুনি বুঝল, যদি এই যন্ত্র বন্ধ না করা হয়, তাহলে হয়তো পুরো শহরটা গোলমালে ভরে যাবে। তাই টুনি আর মিঠু মিলে সেই যন্ত্রকে বন্ধ করার জন্য এক নতুন অভিযান শুরু করলো। নানা রকম চ্যালেঞ্জ পার হয়ে তারা অবশেষে যন্ত্রটাকে বন্ধ করতে সফল হলো। শহর আবার আগের মতো সুন্দর হয়ে গেল, আর সব বাসিন্দা তাদের বীরত্বের জন্য টুনি আর মিঠুকে ধন্যবাদ দিল। এরপর থেকে রঙিনপুরে আবার শান্তি ফিরে এলো, কিন্তু সবাই জানতো, যখনই কোনো মজা বা বিপদ আসবে, টুনি আর মিঠু মিলে সেটা ঠিক করে ফেলবে। এভাবেই রঙিনপুরে প্রতিদিন নতুন রং, নতুন গল্প আর মজার এক একটা মুহূর্ত তৈরি হতে থাকলো।